আপনি আপনার লাইফে কোনোদিনও উন্নতি করতে পারবেন না যদি এটা চিন্তা করেন যে লোকে কি ভাববে বা লোকে কি বলবে। লোকের কথা যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন তাহলে আপনি কোনোদিনও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফারাজ গতকালকে রাতে কোনো রকম একটু খেয়েছে, তাই ওর জন্য আমি ওঠার আগে ডিম সিদ্ধ করে রেখেছি। আর সকালের নাস্তা আজকে বানাবো পরোটা আর ভাজি। অনেকদিন যাবত পারফেক্ট পরোটা ভাজি খাই না, মাঝে মাঝে রুটি বানাই, সেই রুটির সাথে আগের দিনে তরকারি থাকে সেটাই খাওয়া হয়। কিন্তু আজকে পারফেক্ট ভাবে রুটি আর আলু আর গাজরের ভাজি করব। এত বছরের সংসার জীবনে আমি রুটি বানাতেই পারতাম না। এই কিছুদিন হলো রুটি বানানো শিখেছি, প্রায় 3 বছর হলো। আর রুটি বানানোটা আমি আমার ফুফু শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি আমাকে ধমক দিয়ে দিয়ে এভাবে কর এভাবে কর, এভাবেই আমাকে রুটি বানানো শিখাচ্ছে। আটাটা আমি সিদ্ধ করে আলাদা করে ঢেকে রেখেছি, একটু ঠান্ডা হোক, তা না হলে হাতটা পুড়ে যায়। এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। রান্নাটা পারফেক্ট ভাবে শিখতে না পারলেও জীবন থেকে এটা ঠিকই শিখেছি যে নিজের ধ্বংস যদি নিজে দেখতে চাই তাহলে নিজের ভালো অন্যদের জানানো ঠিক না। এতে করে মানুষ আমাদের হিংসে করতে শুরু করে, আর আমাদের ঠিক দুঃখটাও মানুষকে জানানো ঠিক না, কারণ তখন মানুষ মজা নেয়। যাই হোক, আমার ভাজিটা বসিয়ে দিয়ে আমি রুটির ডোটাকে সুন্দরভাবে মধ্যে নিয়েছি। আর এইদিকে ভাজিটাও হয়ে গেছে। তারপরে বসে বসে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। 2টা গোল্লা রেখে দিয়েছি ফিয়া ফারাজকে চিনি পরোটা বানিয়ে দিব। ওরা আবার চিনি পরোটা খুবই পছন্দ করে, মাঝে মাঝে একটু বানিয়ে দিই। মাশাআল্লাহ, আমার রুটিটা অনেক সুন্দর ফুলেছে। রুটি বানানো শেষ হলে আমি ফিহাকে উঠাবো। ফিহার যেহেতু স্কুল বন্ধ তাই ওকে আর ডাকিনি, একটু দেরি করিয়ে উঠুক। সকালের খাবার রান্না করার আগেই ভাবতে হয় যে দুপুরে কি রান্না করব, এই টেনশনটা অথবা সবারই থাকে। গতকালকে শুধু ভর্তা ভাত খেয়েছি, সাথে ডালও ছিল। আর আজকে ভাবলাম একটু পোয়া মাছ রান্না করি। তখন ভর্তা ভাত খাই তখন কারোরই কোনো খবর থাকে না, আর যখন একটু ভালো মন্দ রান্না করে খাই তখন সবারই চোখে পড়ে যায়। আজকে দুপুরে রান্না করব পোয়া মাছ আর বেগুন ভর্তা। পোয়া মাছের সাথে একটু আলু দিয়ে দিব যাতে একটু বেশি হয়। আর ফিয়া ভাত যেহেতু ভর্তা খেতে পারবে না, তাই গতকালকে একটু ডাল ছিল, ওই ডালটুকু দিয়ে ওদেরকে তরকারি দিয়ে ভাত খাইয়ে দিব। 4-5 দিন আগে কয়েকটা বেগুন ছিল, বেগুনগুলো ফেলে না দিয়ে ভাবলাম ভর্তা করে নেই। একদম তেলে ভাজা ভাজা করে তারপরে ভর্তা করে নিয়েছি। প্রথমে আমি মাছটা রান্না করেছিলাম একটু আদা রসুন ভেজে, তারপরে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে ভেজে নিয়েছি। আর এইখানে আমি তেল একটু কমই দিয়েছি আজকে, আর অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু কোনো তরকারি দিয়ে রান্না করব না, এই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে তরকারিটা 2 বেলা সুন্দর মতো হয়ে যায়। ফারাজ যদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও সকালে ডিম খেয়েছে আর কিছুই খায়নি, তাও আবার 2 পিস, 4 পিসের 2 পিস আমি খেয়ে ফেলেছি। আর কান্নাকাটি করতেই থাকতে তারপরে বলবে না মাম্মা ভাত খাবো বা খিদে পেয়েছে। তারপরে কি করো, 2 হাতে 2টা চকলেট দিয়ে ভাত নিয়েছি ওদেরকে খাওয়ানোর জন্য। আর আমিও ফ্রেশ হয়ে ভাত খেতে বসে পড়েছি। এখানে বেগুনটা আমি ভর্তা করে নিচ্ছি, আর বেগুন ভর্তাটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিয়েছে। তারপরে ভাবছি একটু নিচে হাঁটতে যাব। কয়েকদিন যাবৎ ফিয়া ফারাজকে নিয়ে একটু হাঁটতে যাই না। তারপরে আমরা হাঁটতে গিয়েছি, হাঁটতে গিয়ে দেখি দিঘিতে অনেকেই শাক টোকাচ্ছে। ভাবলাম আমিও কয়েকটা টুকিয়ে নিয়ে আসি। তারপরে এই শাকগুলো নিয়ে এসেছি। শাকগুলো মনে হয় যেন কুয়াশা ভেজা, এখনও শাকগুলো দেখতে খুবই সুন্দর ছিল। যাই হোক, আমি শাকগুলোকে বাইরে রেখে দিয়েছি যাতে কুয়াশায় ভিজে থাকে। আর এদিকে সন্ধ্যার পরে ফিয়া ফারাজকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি। ওরা এটা খুবই পছন্দ করে। আমি এতে লবণ, হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর সামান্য একটু আদা রসুন দিয়ে ময়দা দিয়ে দিয়েছি। আর ভেষণ থাকলে ভেষণই দিতাম, যেহেতু ভেষণ নেই তাই ময়দা দিয়ে ভেজে দিয়েছি। এটা খেতেও খুবই মজা হয়। আমার কাছে নতুন আলু থেকে পুরান আলু খেতে খুবই ভালো লাগে। নতুন আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই যেন মজা লাগতেছিল না, কেমন একটু পেশ করতেছিল। যাই হোক, ফিয়া ফারাজ খেয়ে নিয়েছে, ওদের অত স্বাদ বোঝে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।